যুদ্ধ শুরুর ১ মাস পেরিয়ে গেলেও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কোন দিকে মোড় নেবে তা এখনো অনিশ্চিত। ইরানের সঙ্গে সংঘাত থেকে কিভাবে বেরিয়ে আসা যায় তা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রহ ক্রমেই বাড়ছে বলেই আপাতত মনে হলেও সংঘাত থেকে বেরিয়ে আসার কোন কৌশল তিনি নিচ্ছেন তা এখনো অস্পষ্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে যেমন শান্তি আলোচনার কথা বলছেন, তেমনি আরেকদিকে অঞ্চলটিতে অতিরিক্ত প্রায় 10,000 স্থল সেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করছেন। ধারণা করা হচ্ছে ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনার পাশাপাশি শক্তিশালী সামরিক বিকল্প ধরে রাখতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই অতিরিক্ত সেনা মোতায়েনের উদ্দেশ্য তেহরানের ওপর সামরিক ও মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা। তবে বাহিনী কোথায় মোতায়েন করা হবে সে বিষয়ে নির্দিষ্ট তথ্য জানা যায়নি। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের জ্বালানি স্থাপনায় সম্ভাব্য হামলার স্থগিতাদেশ আরও 10 দিন বাড়িয়েছেন, যা 6 এপ্রিল 2026 সাল পর্যন্ত কার্যকর থাকবে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভালো ও ফলপ্রসূ আলোচনা চলছে। তার ভাষায়, ইরান সময় চাওয়ায় তিনি নমনীয়তা দেখিয়েছেন। এমনকি হরমুজ প্রণালী দিয়ে কয়েকটি তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়াকে তিনি ইতিবাচক সংকেত হিসেবে উল্লেখ করেন। তবে ইরান আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনার কথা অস্বীকার করেছে এবং যুক্তরাষ্ট্রের দেওয়া 15 দফা শান্তি প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে ইরান ইসরায়েলের সংঘাত এখনও অব্যাহত রয়েছে। ইসরায়েলের তেহরান ও লেবাননের কিছু এলাকায় হামলার দাবি করেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ট্রাম্প একদিকে সামরিক চাপ বাড়াচ্ছেন, অন্যদিকে কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখছেন, যা একটি দ্বৈত কৌশলের ইঙ্গিত। তবে এই কৌশলের স্পষ্ট রূপরেখা এখনও পরিষ্কার নয়। প্রশাসনের এই দ্বৈত অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। চলমান সংকটে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে সংঘাত কমবে নাকি নতুন করে উত্তেজনা বাড়বে তা আগামী কয়েকদিনের কূটনৈতিক অগ্রগতির ওপরই নির্ভর করছে। আব্দুল আল বাকি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।